সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ঋণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এই ঋণের দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপর কি হবে তা নিয়ে। ঋণটি আয়-ব্যয়ের ভারসাম্য চ্যালেঞ্জ ও অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলার জন্য একটি সহায়ক পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবতা ভিন্ন। প্রায়শ এ ধরনের ঋণ কিছু কঠিন শর্তের সঙ্গে আসে, যা দুর্বল জনগণের উপর অতিরিক্ত চাপ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করে বলে মত বিশ্লেষকদের। IMF এর ঋণ সাধারণত কঠোর শর্ত ছাড়া খুব কমই বিতরণ হয়। বাংলাদেশকে দেওয়া ঋণটিও এর ব্যতিক্রম নয়। ঋণটির ফলে সরকারকে কৃচ্ছ সাধনের পদক্ষেপ নিতে হবে, যার অন্তর্ভুক্ত আছে জ্বালানি, বিদ্যুৎ এবং খাদ্যের মতো প্রয়োজনীয় জিনিসের উপর ভর্তুকি কমানোর পাশাপাশি ট্যাক্স বাড়ানো। এই পদক্ষেপগুলো আর্থিক ভারসাম্য স্থিতিশীল করার লক্ষ্যে হলেও তা অবশ্যম্ভাবীভাবে নিম্ন ও মধ্য আয়ের পরিবারের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। IMF ঋণের সবচেয়ে উদ্বেগজনক দিক হল অর্থনৈতিক সার্বভৌমত্বের ক্ষয়। বাংলাদেশ সরকার এখন ওয়াশিংটনে তৈরি নীতিমালার অনুসরণ করতে বাধ্য থাকবে, যা প্রায়ই দেশের বিশেষ আর্থসামাজিক বাস্তবতাকে তেমন গুরুত্ব না দিয়েই আরোপিত। এই নীতিমালাগুলো সামাজিক কল্যাণের চেয়ে আর্থিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেয়, যা সরকারের স্থানীয় প্রয়োজনের সঙ্গে উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস করে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। IMF ঋণ পরিশোধের বাধ্যবাধকতা নিয়ে আসে, যা সঠিকভাবে ব্যবস্থাপনা না করতে পারলে একটি গুরুতর অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াবে বলে মত অনেকেরই। এমনিতেই বাংলাদেশের বৈদেশিক ঋণ দিনকে দিন বাড়ছে, তার মধ্যে নতুন এই ঋণ সে বোঝা আরও বৃদ্ধি করবে। যদি অর্থনৈতিক সংস্কারগুলো যথেষ্ট প্রবৃদ্ধি এবং রাজস্ব তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে দেশ ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে পড়বে, যা আরও ঋণ গ্রহণে বাধ্য করবে। উদাহরণ হিসেবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দিকে তাকালেই বোঝা যায়। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য IMF এর পন্থাগুলো প্রায় তাৎক্ষণিক রাজস্ব ও আর্থিক লক্ষ্যমাত্রার উপর গুরুত্ব আরোপ করে, যেমন বাজেট ঘাটতি হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। কিন্তু এই স্বল্পমেয়াদী পন্থাগুলো দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যমাত্রা ব্যাপকভাবে ব্যাহত করে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যাপ্ত তহবিল না পেলে দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। IMF এর ঋণগুলো সাধারণত অর্থনৈতিক পতন এড়াতে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হলেও এর সঙ্গে উল্লেখযোগ্য ঝুঁকিও জড়িত থাকে। তাই বাংলাদেশকে এই চুক্তি আন্তর্জাতিক ঋণদাতাদের সন্তুষ্টির চেয়ে নিজের নাগরিকের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে গলার কাটা হয়ে দাঁড়াবে IMF ঋণ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।